Kiss me, close your eyes. শালা বউ পাগলা মাল। অভিনয় দেখতে ব্যস্ত রয়েছে, কি অভিনয় করতে পারে? মানে কেন এরা আমার প্রতি এত হিংসা করে আমি বুঝতে পারছি না। রিয়া কেমন আছো তোমরা সকলে? ওয়েলকাম আর নিউ ব্লগ। কালকে ছিল সুমির বার্থডে, আজকে হলো নীলাঞ্জনাদির বার্থডে। তো এখন আমরা রেডি হয়ে গিয়েছি সকলে বার্থডেতে যাব বলে, বাট এরা এখনো রেডি হয়নি। পুকুরের ভিতরে দেখে নাই, পুকুরে ছুঁড়ে মারবে বলছে, দেখেছিস তো অন ক্যামেরায়। কেন বলে 9:30টাতে এসে আমি বসে রয়েছি, এখন বাজে কটা? কিছু বলতে ঠিক বলেছে। সবাই লেট করেছে, আমাকে কেন সবাই বলছে ও লেট? আমি লেট করিনি আজকে। ফালতু এরা কি। যাই হোক, এখন আমরা বেরাচ্ছি, এখন আমার গিফট কেনা হয়নি। আমি কি চাদরটা নিয়ে নেবো সৌরভ? নেবো না? তোকে তখন বললাম আমি যখন মেকআপ করছি একটা ভিডিও করি, ইনস্ট্যান্ট ভিডিও। দুটো পা হাঁটছি আর এরা ভিডিও করতে শুরু করে দিচ্ছে। এটা ডিজাইনটা এরকম সব। রং বলছি, ডিজাইন বলছি, রং উঠে দূরে থেকে কেউ দেখে ফুট করে বলল কি পুরনোটা। হ্যাট, এটা একটুখানি হাঁটবি আর তুমি একবার নাও। একটুখানি হাঁটছি আর ভিডিও হচ্ছে। নীলাঞ্জনাদির জন্য এই গিফটটা আমি কিনেছি। কেমন নীলাঞ্জনা না, বার্থডে যাব। আমাকে কি হিংসাপনা নাটক দেখাতে হবে? হ্যাঁ। তুমি কেন আমাকে সবসময় এরকম রূপে দেখাতে এটা চাও? ভালো লাগে, অডিয়েন্সের ভালো লাগে, তোমাদের যারা ভালো ক্যারেক্টার হয়ে গেছে ওইটা। তাদেরই ভালো লাগে, তো আমি কি করব? ক্যারেক্টারে মানা, কিন্তু লোক রাগ করলে হবে না, তো যে যেটা পছন্দ করে। পিঠেরটা ঢোকা দড়িটা। গাইস, বার্থডে পার্টিতে যাওয়ার জন্য দেখো আমাদের তিনজনের ফাইনাল লুক হচ্ছে এটা। আর ওরা দুজনে রেড রেড পরেছে আর আমি পরেছি একটা ব্ল্যাক কালারের শাড়ি, যেটা কিনা আমাদের অঙ্কিতা নিয়ে এসেছিল আমার জন্য। মানে কাকে এটা বেশি আমার ভালো লাগছে? শাড়ি। হ্যাঁ, কাকে বেশি ভালো লাগছে? আমাকে। কাকে? সুমি কাকে ভালো লাগছে তুমি বলে দাও তো। আমাদের তিনজনকেই ভালো লাগছে, আমরা সবাইকে সুন্দর। বাবা, এখানে তো আমি খারাপ হয়ে গেলাম। আমি 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, এরা বেরাচ্ছে না। 1 মিনিট প্লিজ হাত দিস না। এরা বেরাচ্ছেও না আর আমাকেও যেতে দিচ্ছে না। আর এইদিকে খালি আমার নামে বদনাম করছে যে আমি লেট করেছি। এদিকে আমি লেটই করিনি, আমি সবার আগে বেরিয়ে গেছি। মানে কেন এরা আমার প্রতি এত হিংসা করে আমি বুঝতে পারছি না। রিয়াটা তো বেশি বেশি করে। নিজেকে সুন্দর মনে করো সুন্দর, কিন্তু সুন্দর না সেটা আলাদা ব্যাপার। নীলাঞ্জনা ভিডিও হয়ে গেল এই নিয়ে। এই নিয়ে 10টা ভিডিও হয়ে গেল। তোমরা করছো গো? আমি এখন একটা দেখাতে পারবো না। তো নীলাঞ্জনাদির বার্থডেতে আমরা কিন্তু গাড়ি বুক করেছি এন্ড এখন আমরা এই গাড়িটা করে যেতে চলেছি, কারণ আমরা 3টে কাপল যাচ্ছি। এতজন মিলে কোনো মানে অন্য কিছু করে যাওয়া পসিবল ছিল না। আর আমরা যা লেট করি সবেতে, তার জন্য হৃদয় দা একটা গাড়ি বুক করে নিয়েছে। একদিকে খুব ভালো কাজ করেছে। ফাইনালি সবাই উঠে যাচ্ছে। আমার ভিডিও ভিডিও করতে আমরা যে কি কষ্ট করে এখানে 3জন মিলে বসে বসে যাচ্ছি বলে বোঝাতে পারবো না। এই গাড়িটার একটা সিট নেই, খালি ফাঁকা। একটা কাজ কর না, ওখানে একটা আসন পেতে দে, বসতে হবে। নীলাঞ্জনাদির বার্থডেতে যাওয়ার আগে আমি একটা কেক কিনতে এসেছি, বাট এখানে অনেক কেক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না কোন কেকটা নেব। আমি নিজে কনফিউজ। তুই কোনো কিছুতেই হেল্প করতে পারিস না আমার। বাটারস্কচ ওটা না অনেক হাই ফাই। ওটা নিয়ে কোনো কথা হয় না, ওটা বস একদম নাম্বার 1 ডাবল মান থাকবে। এটা নেই, স্টোরে সবচেয়ে হাই ফাই কেক। তাহলে এটাই নিয়ে নিচ্ছি। তার সাবস্ক্রাইবারদের বলে নীল হার্ট, মানে সাবস্ক্রাইবার বলে না, ফ্যান বলে না, নীল হার্ট বলে। তাই আমি কিন্তু এখানে নীল হার্ট লিখছি যাতে একটু স্পেশাল ফিল করাতে পারি। আর কতক্ষণ লাগবে দাদা? আর এখান থেকে 5 মিনিট। আর 5 মিনিট লাগবে। কেকটা খুব সাবধানে ধরে আমাকে সামনে বসতে হয়েছে। আমি চাই না নষ্ট হয়ে যাক, মানে গাড়িতে। খুব এক্সাইটেড লাগছে। আমরা এখন নীলাঞ্জনাদির ফ্ল্যাটের সামনে চলে এসেছি আর শিটু আমাদের আনতে এসেছে। ঠিক আছে, সেই বলেছিলাম আমাকে কিন্তু ইনভাইট করবে দেখি ইনভিটেশন নিচে না, আমি নিজে দিতে চেয়েছিলাম, ভাগ্যে তুমি বলেছো না, লজ্জা পাচ্ছি না। এখানে দুটোটা খুলে নিচ্ছি, খুলে নাও। বার্থডে দুজনেরই বার্থডে আজকে। আসুন ম্যাডাম, থ্যাংক ইউ তোমাকেও। থ্যাংক ইউ। আসো, ভেতরে আসো, চলে আসো। তোমার গিফটটা প্লিজ। তোমাকে অনেক সুন্দর। এই সরি। শুভ জন্মদিন দিদি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসো, আমি কিন্তু আগে গিফটটা নিয়ে নেবো। হ্যাঁ, নিয়ে নাও প্লিজ। আমি দিদি আনতে চাই না। কেক এনেছো নেওয়ার জন্য? আমি এমনিও কেক খাই। দিনানে দিনালি মন্ত্রণে কেন আসো?
আরে বলছি ওটা কারণটা বলছি আমরা আসতে সেটা আমাদেরকে ক্যাম্পা খাওয়াচ্ছে সবাইকে। বাহ, ক্যাম্পা শেষ হতে না হতে আবার দ্বিতীয় দফার খাবার চলে এসছে। এই রে, এটা মনে হয় আমাদের চলবে না, চলবে না। ওই ওই এটা তো মনে হয় আমাদের চলবে না। তো নীলাঞ্জন দি আমাদের জন্য পায়েস এনেছে, কারণ আমরা ভেজ। কিরে ওই পায়েস দিল? হ্যাঁ, নীলাঞ্জন দি আমাকে পায়েস দিয়ে গেছে, ওদেরকে চিকেন পকোড়া দিয়েছে, যেহেতু আমি ভেজ খাই। এদের ভূতের গল্প আর শেষ হয় না, সব ভূতের গল্প। আমার গায়ে কাটা দিয়েছে ও যখন ওরকম হেসে আমার দিকে তাকিয়ে ওরকম করছিল। আরে মুখটা ঘোরাও, লজ্জা আমার কিছু হবে না। হ্যাঁ আমার দলে কিন্তু আমার দলে কিন্তু উপরে চলো, উপরে আসছে ও আসছে। তুমি ইচ্ছা করে এখন আমরা চলে এসেছি নীলাঞ্জনাদির ফ্ল্যাটের ছাদে, এখানে ফুচকা খেতে। আর এখানে ডেকোরেশনও হয়েছে, দেখো কত সুন্দর। বলে দাও কি কি ফুচকা পাওয়া যাচ্ছে? জল ফুচকা, আর চাটনি ফুচকা, চকলেট ফুচকা আর দই ফুচকা, 4 রকমের। চকলেট ফুচকাটা আজকে ট্রাই করব। এই সবাই শুমিও আর চলো একটা ফুচকা খাই। এই দেখো এখান থেকে একটা জিনিস দেখতে পেলাম, হন্টেড একটা বাড়ি দেখতে পেলাম। ভয় পেয়েছিল। আমরা এখানে এসে প্রথমে ভূতের গল্প শুরু করে দিয়েছিলাম, আর এসেই দেখছি নীলাঞ্জনাদি বললো, হ্যাঁ ওটাই তো বলছি, প্লেসটা দেখলে ভয় লেগে যাবে। দেখো বাড়িটা দেখেই ভয় লাগছে। মাঝখানে পুরো গাছে, মানে মাঝখানে বাড়িটা দেখাই যাচ্ছে না, এটা ছাদ। এখন ফটো পর্ব চলছে, ফটো পর্ব। মানে এসে ফটো তুলতেই হবে। এই যে ফটোগ্রাফার আমাদের ক্যামেরাম্যান, আবার ক্যান্ডিড এমনি হয় না। আমরা ছেলেরা কিন্তু সবসময় ফটো থেকে বাদ, তাই তো? হ্যাঁ, এ শালা বউকে দেখতেই ব্যস্ত, শালা বউ পাগলা মাল। আমি অভিনয় দেখতে ব্যস্ত, কি অভিনয় করতে পারে। এখানে হবে নীলাঞ্জনাদির বার্থডে ডেকোরেশন। আর এই দেখো এইগুলো কিন্তু রিয়েল গোলাপ ফুল, জানিস? রিয়েল গোলাপ ফুল, কারণ আমি এরকম একটা কেক কেটেছিলাম। বল কি করবে মন, তোর তো কপালটাই খারাপ। খুঁজবো কি করে? সবসময় যদি এর সাথে ঘুরে বেড়া থেকে সরা না। আমি নিজেই নিজের গিফট খুলতে গেছে, দেখ কি মাইয়া রে। হ্যাঁ, আবার বলছে আমি খুলি। ছোটবেলায় আমাকে তাহলে মিথ্যা কথা বলে তোমার কাছে আমি ওর জন্য নিয়ে আমার জন্য নিয়ে এসে হ্যাঁ রে, তুই ঘুরে গেলি? এ কি আমার জন্মদিনে তো নিয়ে আসেনি। এ দেখ দেখ দেখ, রোস্টার বোন তোকে কান্না করতে বলছে। সবাই জানে আমি নীলাঞ্জনাদির অনেক ছোটবেলা থেকে ফ্যান বলতে পারো, নীল হার্ট। তাই আমি কেকের মধ্যে এ ভাই ফ্রম নীল হার্ট মানে ওটা লিখে ও মা, সো সুইট, কি সুন্দর কেকটা হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। মানে কেকটা তো অবশ্যই মিষ্টি, বাট কেকটা থেকে আমি নিয়ে নিলে তো খুব রাগ করবে তোমার গার্লফ্রেন্ড। না, নিয়ে নাও। তুমি নিলেই হবে, তুমি নিলেই হবে। তুমি আমাকে নেবে না ওকে নেবে এবার বলো। তোকে নেবে না, তুই বিনা নেবে মতন না। আরো জায়গা আছে আরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। কি করছে ওইদিকে দেখো। দেখেছো দেখেছো? এই চুপ কর, এই চুপ কর, বল। কেমন লাগছে বল? হ্যাঁ করে দেখা কেকটা কোথায়? প্রবলেম বান্ধবী ভিডিও করো। আমার
মাঝখানে ঢুকে পড়ছে কেন? খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে। সব ছেলে ওইদিকে বসেছে আর দাদা বসেছে সুমির পাশে ভালোবাসা দেখে। বউকে একবারও হাত ছাড়া করে না। সবার ফার্স্টে এসে আমি এখানে বসছি, সবার ফার্স্ট। আমার খিদেটা আগে আগে পেয়েছিল, তার জন্য আমি এসে বসছি। এবার সবাই তোমাদের মতো তোমাদের ভুল, আর আমি আমার বউকে সামনে কেন? আমাদের এখন স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে, স্পেশাল ট্রিটমেন্ট। সবাই বিরিয়ানি খাচ্ছে, তো আমাদের দিচ্ছে ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি নীলাঞ্জনাদির রুমের ভেতরে। এইটা হচ্ছে নীলাঞ্জনাদির স্টুডিও। আমার সব থেকে পছন্দ হচ্ছে স্টুডিওর মধ্যে এই দোলনাটা, কারণ দোলনাটা এত সুন্দর ডেকোরেশন করা রয়েছে। দেখো তোমরা, লাইট দিয়ে পাতা দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। অ্যান্ড পুরো রুমটার ভেতরে খুব সুন্দর করে সাজানো রয়েছে লাইট দিয়ে। আমার খুব পছন্দের রুমটা। অ্যান্ড এখানটাও অবভিয়াসলি আমি কেউ নেই, আমি ঢুকে ঢুকে সব ভিডিও করছি, কারণ আমি এগুলো সব অনেকদিন ধরে ভিডিওতে দেখেছি, আজকে সামনে এসে দেখলাম। তো এখন এখানে ওরা গিফট আনবক্সিং করছে। চলো দেখি, এদিকে এদিকে। ও ছবি করা হচ্ছে, আসছে ব্যাকগ্রাউন্ডটা। তোমার ঘর আবার কপি হয়ে যাবে। কপি হবে, কপি এই যে হবে বললো কি এই যে বলছে দেখে রাখো কি কি আছে করব। তার মানে ওর যখন লিভ হবে প্ল্যান করা মানে আমিও চেষ্টা করব। খুব সুন্দর করে ডেকোরেশন করা। হ্যাঁ বড় বড় আমি খুশি হইলাম, খুব খুশি হইলাম। কালার কম্বিনেশন ভালো আসছে, ভালো আসছে, খুব সুন্দর আসছে, সবকটা সুন্দর আসছে। ফর্সা লাগবে। ওর বলছে ফর্সা লাগে। তাহলে শুনি এরকম হোক একটা রুম হয়ে যাবে। রুম গিফট আনবক্সিং, কিন্তু আনবক্সিং হওয়ার আগে গিফট দেখে নিয়েছে। সুন্দর হয়েছে। মা অ্যাকচুয়ালি আমার কিন্তু এরকম খুব একটা নেই। এখানে একটা গেম খেলছি আমরা সবাই মিলে বসে এখানে। না ঠিক আছে, এখানে সবাই মিলে গোল করে বসে একটা গেম খেলছি। হাই, আমি তো পারি না অ্যাক্টিং করতে, অ্যাক্টিং এ কিছু পারে না, কিছু পারে না। এখন অঙ্কিতা ফেসে গেছে। এই যে খুব কঠিন না। মুভির নাম দেবে, গেস করে আমাদের বলতে হবে। কি রে, পারবে? পারবে? আমাদের বোন গেছে মানে কনফিডেন্ট আছে। চলো, আরে এই তো আছে। না না একই ব্যাপার। বুঝলি? হিন্দি। ক্রাউন, কুইন, তাজ, কিং, বাদশা, কিং, কুইন, কুইন, কিং কিং কিং। কিং দিয়ে শাহরুখ খানের একটাই মুভি আছে। কিং লাভ, কিং প্যার, কিং লাভ, हम तुम सब सब কিং 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 টু, কিং কিং সাব। কিং পারবে না বলে কিং আঙ্কেল। अच्छा কারণ কিং আঙ্কেল বলে বই আছে। কিং আঙ্কেল। হ্যাঁ কি শাহরুখ খানের সব সিনেমা জানি আমি, নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। হ্যাঁ এটা কি কিং আঙ্কেল? নাম দুটোই আমি বলেছি, হিরোর নাম সব আছে। তো সুমিদি এবার এই গেমটা খেলছে। হ্যাঁ ওদেরও করতে হবে। হিন্দি হিন্দি। তিনটে ওয়ার্ড। আমার একবার অ্যান্সার দিই। ফার্স্ট ওয়ার্ড কালা জাদু, 10 হিজড়া, 5 15 15 ধাক্কা, 10 কেন কেন 10 করছো কেন? 10 না 15 15 না 18 ভয় 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 ছয় ছয়। হ্যাঁ এইটা ভয়। থামো। থামো। তাহলে এটা কি করে কোন নাম্বার কোন নাম্বার কোন তাহলে নাম্বার এইভাবে আরে কোন নাম্বার কোন নাম্বার 5 10 15 30 30 30 মার খান। ইয়ে এত সহজ। নাম্বার বাবা, এই সেই ঐতিহাসিক মুহূর্ত। এই সেই ঐতিহাসিক মুহূর্ত যেটার সম্মুখীন আমরা হলাম। তো অনেকক্ষণ নীলাঞ্জনাদের বাড়িতে ছিলাম, এখন বেরিয়ে যাব। তার আগে একটা কিছু ছবি তুলে দিচ্ছি সবাই মিলে, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর। আমি বলছি ওকে যে থেকে যাও, কিন্তু ও আমাকে ভালোবাসে না। না কি ও বলছে যে আমি তোমাকে বেশি ভালোবাসি না, আমি সুমিকে বেশি ভালোবাসি, তাই আমি বাড়ি যাচ্ছি, টাটা। এই কথাটাও আমায় অফ ক্যামেরা বলেছে, অন ক্যামেরা বলেছে। এটাও বলতেই পারে না। আমি বলতেই পারি না, সিরিয়াসলি এটা আমি বলতে না এটা বলেনি, আমি বলেছে যে আবার আসবে, আসবে তো আবার খুব তাড়াতাড়ি, তো খুব তাড়াতাড়ি মিস করবো, আমিও মিস করবো। আবার দেখা হবে, সাবধানে বাড়ি যাবে, আর আমি ওয়েট করবো যে কবে আবার আসবে।
অবশ্যই আমি ওয়েট করব, কারণ আমি না খুব এক্সাইটেড ছিলাম তোমার বার্থডে, কারণ আমাদের সবার বার্থডে যেহেতু নভেম্বরে, তো তাই জন্য নভেম্বরটা আসতে আবার পরের বছর হয়ে যাবে। বাট তার আগে কিছু একটা হয়ে যাক, কিছু একটা হবে, কিছু একটা হয়ে যাক। গুড নিউজ হোক আসছে আসছে। টাটা চলে যাচ্ছে আমার ছেলে। তোমাকে আমি সযত্নে তোমার বড় হাতে তুলে দিলাম আবার। এবার থ্যাংক ইউ। অনেকটা রাত হয়ে গেছে, সেই এসেছিলাম সকালবেলাতে, আর দুপুরবেলা দুপুরবেলাতে আর এখন প্রচুর ঠান্ডা লাগবে। আর এই ছিল নীলাঞ্জনাদির বার্থডে সেলিব্রেশনের ব্লগ। এখন আমরা সবাই চলে যাব বাড়িতে। সবাই খুবই টায়ার্ড, কারণ বেশ কিছুদিন আমরা কেউই ঘুমাতে পারিনি রাতের বেলা ঠিক করে সুমির বার্থডে সেলিব্রেশনের জন্য। বাই দ্য ওয়ে, চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।